নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। প্রথমেই আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা বাচ্চাটার জন্য ভিডিও দেখতে আসেন, বা কেউ কেউ আছেন যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন, আবার কিছু মানুষ আছে যারা কন্ট্রোভার্সি করবার জন্য ভিডিও দেখেন, সেই কারণে লক্ষ্য রাখেন। তো প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং সঙ্গে এক্সট্রিমলি সরি ভিডিও এভরিডে কন্টিনিউ না করতে পারার জন্য। মাঝে মাঝে সময় এবং পরিস্থিতি এমনভাবেই বদলে যায় যে তখন প্রায়োরিটাইজের জিনিসগুলো বদলাতে থাকে। তো এই মুহূর্তে প্রায়োরিটাইজ অন্য যেখানে শিফট হয়েছে, ভীষণ এসেনশিয়াল তো ডেফিনেটলি, সেই কারণে ভিডিও শ্যুট করার সময়ই পাচ্ছি না, এর তো পরের কথা। চেষ্টা করছি করবার, বাট একটু হ্যাপাজার্ড ওয়েতে অসুবিধে হচ্ছে। তো সামনের দিনে আশা করছি মেকআপ করতে পারবো। তো তার জন্য ধৈর্য নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং একটা ব্যাপারে আপনাদের জন্য ভীষণ খারাপ লাগলো, যারা অনেকেই ব্লগ দেখেন, বাচ্চাটাকে নিয়ে অনেক সময় শর্টস দিই, তো সেগুলো যখন কেউ দেখেন না, বা আমি জানি না কারো কাছে গিয়ে পৌঁছাই কি না, ওর কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভিটিস বেড়েছে বলে ভিডিও শ্যুট করতে না পারলেও আমি শর্টসের মাধ্যমে সেটাকে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু যখন সেটাতে ভিউ আসে না তখন ডেফিনেটলি আপসেট লাগে, খারাপ লাগে। তো চলুন, আজকের ভিডিওটার শুরুটাই দেখে খানিকটা অবাক হচ্ছেন, হঠাৎ করে আমি এরকমভাবে ফ্ল্যাট, রাস্তাঘাট, বাড়িঘর দেখাচ্ছি কেন? হ্যাঁ, কিছুদিন আগেই বলেছিলাম যে সামনে অনেক পরিবর্তন আসতে চলেছে এবং ধামাকাদার কিছু পরিবর্তন আসছে। বিরাট পরিবর্তন, মানে অল্প স্বল্প পরিবর্তন না, হিউজ চেঞ্জ আসছে। তো সেটার কারণেই আজকের ভিডিওটা শ্যুট করা। যারা নতুন আছেন চ্যানেলের সঙ্গে, তারা যদি এই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে প্লিজ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। পরিবারের সঙ্গে যুক্ত হতে গেলে তো একটাই নিয়ম, ইউটিউব প্ল্যাটফর্মে, সেটা সাবস্ক্রাইব করা। তাই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। প্রিভিয়াস কিছু ব্লগ ফলো করতে পারেন, যেখানে আমার জার্নিটা ঠিক আজ থেকে 1 বছর 2-3 মাস আগে ভীষণ খারাপ একটা সিচুয়েশন থেকে শুরু হয়েছিল। তো সেটা যদি কেউ নতুন এসে থাকেন, ফলো করে দেখতে পারেন। যে কোনো জিনিসই আমি বিশ্বাস করি, ঈশ্বর যখন এরকমভাবে সিচুয়েশনটা করে, তারপরেই কিন্তু জিনিসটাকে এরকমভাবে তোলে। অনেকটাই পরিবর্তন করে ফেলেছি, নিজেকে ভেঙে গড়তেও অনেকটা সময় লেগেছে। তার মানে এটা নয় যে সব কিছু সিচুয়েশন ভুলে যাওয়া, বা সবাইকে ভুলে যাওয়া, বা পরিস্থিতিকে চলে গেছে বলে তার থেকে শিক্ষা না নেওয়া, সেটা নয়। অবশ্যই সবাই চাই জীবন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাক। সময়, পরিস্থিতি সেটা শিখিয়ে দেয় যে আমরা কোন দিকে যাব। আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের কিছু ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো সবটাই সেই সঙ্গে জড়িত থাকে, যে আমাদের আপওয়ার্ডস করবে নাকি ডাউনে আমাদের রান করতে হবে। তো নিজেকে চেষ্টা করেছি, যারা লাস্ট 1 বছর ধরে সঙ্গে আছেন, আমার ভিডিও জার্নির শুরু থেকে আজ অবধি যারা ফলো করেন, যারা ভালোবেসে দেখেন যে একটা মেয়ে কীভাবে নিজেকে মুভ অন করে ঘুরে দাঁড়ায়, তাদের জন্য তো আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। বড়দেরকে অবশ্যই প্রণাম এভাবে সঙ্গে থাকার জন্য। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই যে বাড়িটার উপর আছি, মাথার উপর যে ছাদটা এখনো অবধি আছে, মানে ফ্ল্যাট বাড়ি, দ্যাট ইজ অলরেডি সোল্ড আউট। মানে এই ফ্ল্যাটটার আর একটা কোনাও এখন আমাদের নেই, একটা ইটও আমাদের নয়, কিচ্ছু আমাদের নেই। ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে। কেন বিক্রি হয়েছে, কি কারণে বিক্রি হয়েছে, সেগুলো তো অবশ্যই রিজন আছে। কেউ তো হঠাৎ করে আর ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করে দেয় না। সেটার রিজন কি, সেটার জন্য তো চ্যানেলের সঙ্গে থাকুন। পরের দিকে অবশ্যই ভিডিও আসতে থাকবে, শেয়ারও করব কারণটা কি। তার জন্য কিছুটা সময়ের অপেক্ষা। আশা করছি আপনারা ধৈর্য নিয়ে সেই সময়টুকু আমাকে দেবেন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। যাকে এই ফ্ল্যাটে তো অনেক স্মৃতি আছে,
তবে হ্যাঁ, এটাও বলে রাখা ভালো, এই ফ্ল্যাটটা সোল্ড আউট, বাট এই মুহূর্তে কিন্তু আমাদের মাথার ওপর এই শহরে কোনো ছাদ নেই। এখনও অবধি আমরা কোথায় থাকবো, কোথায় যাব, নট ইভেন রেন্ট হাউসও যদি নিতে হয় কোথায়, সেটা উই ডোন্ট নো। এত জিনিসপত্র নিয়ে কি হবে আমরা কেউই জানি না। শুধু একটাই মনের মধ্যে ভরসা, আমরা এই দেশীয় পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই দেশে, এই রাজ্যে, এখানকারই কোনো একটা জেলাতে আমাদের নিজস্ব কোনো ঘরবাড়ি আছে। তাই কিছুই না ব্যবস্থা করতে পারলে নিজেরা যেখানেই থাকি না কেন, জিনিসপত্রগুলো রাখবার জন্য একটা বাসস্থান আমাদের আছে। হয়তো একটু পরিশ্রম হবে, হয়তো একটু টাকা পয়সা খরচা হবে, এর বাইরে আমাদের মনের মধ্যে আর কিছু ভাবনা নেই। অ্যাট প্রেজেন্ট অনুযায়ী আমাদের কোনো জায়গায় কোনো প্ল্যান সাকসেসফুল হয়নি, মাথা গোজার ঠাই জোগাড় করা যায়নি। কিন্তু কোনো একটা বিশেষ কারণ ছিল এই ফ্ল্যাটটাকে বিক্রি করে দেওয়ার জন্য, সেই কারণেই বিক্রিটা করা হয়েছে। সেকেন্ড থট, আমাদের বাচ্চাটা যেটা গুড়ি গুড়ি চারদিক ছুটে টুটে বেড়ায়, সেও কিন্তু আমাদের এই পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে। ঘুরে বেড়ানো এইটুকু জায়গার মধ্যে, বরঞ্চ আমরা অনেক সময় ভুলে গেলেও ও কিন্তু খুব সাবধানে চলাফেরা করে। হ্যাঁ, নিজের হঠকারিতার জন্য দৌড়াতে গিয়ে টলমলো পায়ে পড়ে যায়, কিন্তু এই বাড়িটার জন্য কোনো দরজায় ধাক্কা খেয়ে বা দেওয়ালে ধাক্কা খেয়ে যেগুলোর জন্য আশঙ্কা আমাদের ছিল, সেগুলো ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। তারপরেও এই বাড়িটা বিক্রি করার প্রয়োজন ছিল। যেন মনে হচ্ছে চারটে মানে সমস্ত দিক থেকে একটা কোনো নেগেটিভিটি, নেগেটিভ ভাইবস এই বাড়িটার মধ্যে না। পার্সোনালি আমাকে জানতে চাইলে আমার থাকতে ইচ্ছে করছে না এখানে, আর না এই বাড়িটাতে, না এই পাড়াটাতে। তাও তো মাথা গোজার ঠাইটা আছে, এটাই সব থেকে বড় কথা। এটাও আমার মায়েরও ধারণা। হ্যাঁ, ভালো স্মৃতি যদি বলেন, ডেফিনেটলি ভালো স্মৃতির মধ্যে আমার ঠাকুমা দাদু এখানে এসেছিল এবং লাস্ট এখানেই তাদের দেহ রেখে গেছে। এখানে মানে জাস্ট এখানে কয়েক ঘন্টার জন্য হয়তো হসপিটালে গেছে, হসপিটালই শেষ হয়ে গেছে। কিন্তু এই বাড়িটার মধ্যে, এই ঘরটার মধ্যে ঠাকুমা দাদু থাকতো। তারপর ঠাকুমা মারা গেল, দাদু একা হয়ে গেল। দাদুকে নিয়ে জার্নি, তখন ভিডিও থাকলে আপনাদের ভীষণ ভালো লাগতো, নট ইভেন আপনাদের না, আমার ভীষণ ভালো লাগতো। ওই দাদুকে যে ঠাকুমা মারা যাওয়ার পর 3টে বছর পেয়েছিলাম, অত্যন্ত মন দিয়ে কি বলবো, সেই সময়টাকে আলিঙ্গন করেছি, মানুষটাকে আলিঙ্গন করেছি, যার জন্য আমার মধ্যে এতটুকু আর ক্ষোভ নেই মানুষটা চলে যাওয়ার জন্য। কারণ ঠাকুমা চলে যাওয়ার পর প্রথম বুঝতে পেরেছিলাম, যেমন ঠাকুমা চলে যাওয়াটা যেন মনে হলো ঠাকুমাকে বেশিটা সময় পাইনি, কিন্তু ঠাকুমা চলে যাওয়ার পর মনে হয়েছিল দাদু একদিন চলে যাবে। মানুষ মরণশীল, সেটা ঠাকুমা মারা যাওয়ার পর 25 বছর বয়সে এসে প্রথম রিয়েলাইজ করেছিলাম। তাই দাদুর সময়টা একেবারে টাইমটা মিসইউজ করিনি। অফিস থেকে এসে দাদুকে খাইয়ে আমি খেতাম। 2টোর সময় অফিস শেষ হওয়ার পর 3টের মধ্যে বা 3টের সময় বাড়ি ঢুকে দাদুকে খাইয়ে আমি 3:45, 4টের সময় খেতে বসেছি। তাই ওই সময়টা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু এই বাড়িতে কিংসুকেরও স্মৃতি আছে, যেটাকে নিয়ে অবশ্যই আমার মধ্যে আক্ষেপ আছে। জীবনটাকে অনেকভাবে কল্পনা করেছিলাম, দেখতে চেয়েছিলাম, এগোতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত, কারণগুলো আমি আর বলতে চাই না, আপনারা অনেকেই নেগেটিভ কারণগুলোও জানেন, পজিটিভ কারণগুলোও জানেন, তো সবটা এক ধাক্কায় নিভে গেছিলো। সেই জার্নিটাকে ওভারকাম করে যে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি, সেটা একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। যাকে তো ভালো স্মৃতির সাথে খারাপ স্মৃতি তো বললাম, এই বাড়িতে অনেক কিছুই আছে। তবে আমার মনে হয় বাড়িঘরের মধ্যে কি স্মৃতি আটকে থাকে? স্মৃতি তো আটকে থাকে মনের মণিকোঠায়। মা প্রথম দিন বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে খুব মন খারাপ করে বলেছিল, এই ঘরে তো আমার সবার স্মৃতি আছে, ঠাকুমা দাদুর আছে, দাদু ভাইয়ের আছে, দাদু ভাই মানে মায়ের বাবা, এবং কিংসুকেরও। তখন আমি বলেছিলাম কিংসুককে নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ প্রথম বিয়ের পরে বাঁশদ্রোণীতে যখন বাড়ি ভাড়া নিয়েছিলাম, সেটা ছেড়ে যখন আসি প্রথম বিয়ের পরে, মানে বিয়ের রাত থেকে সেখান ছেড়ে যখন আমি বেহালাতে ভাড়া আসি, তখন জানি ওখানে ওই স্মৃতিটা ড্রপ করে দিতে হবে। আর কখনোই ওই বাড়িটা ভাড়া নিয়ে ওখানে আমি দেখতে যেতে পারবো না, উঁকি মেরে যে এই বাড়িটা বিয়ের পর প্রথম রাত কাটানো।
তারপরে যখন এই ঘটনার পরে বেহালার বাড়িটা ছেড়ে দিই, তারপর থেকে এই জিনিসগুলো আমাকে খুব একটা এফেক্ট করে না। সচেতন মনেও যেমন আমার এফেক্ট করে না, তেমনি আমার অবচেতন মনেও কোনো ধরনের এফেক্ট করে না। কারণ মানুষ থাকে স্মৃতিতে, মানুষ থাকে মনের মণিকোঠায়, সেটা ভালো কর্মের জন্য বা খারাপ কর্মের জন্য। বাড়িটা তো ম্যাটারই নয়। এবং মা যখন মন খারাপ করেছিল, মাকেই উল্টে আমি বলেছি এটা তো পার্ট অফ আওয়ার লাইফ। দাদু ঠাকুমার মেইন স্মৃতি তো আছে আমার গ্রামে, আমাদের গ্রামে। দাদু ভাইয়ের যদি স্মৃতি ধরতে হয়, সে তো আমাদের গ্রামেও দাদু ভাই কতবার এসেছে। ছেলেবেলাটার সব স্মৃতি তো ওখানে, সে ছেলেবেলার দিনগুলো তো আর খুঁজে পাবো না, এই 1 ঘন্টা আগের স্মৃতিও তো আমরা খুঁজে পাবো না। তাই কিংশুকের স্মৃতি যদি ধরেই রাখতে হয়, ও তো গ্রামের বাড়িতেও গেছে, স্মৃতিটা ওইভাবেই ধরা থাক না। তার জন্য এই বাড়িটা আঁকড়ে মন খারাপ করে দরকার নেই। যেটাকে লিভ ইট করতে হবে, চলো ট্রাস্ট ইট অ্যান্ড লেট ইট গো। যেটা যাওয়ার সেটা যাবেই। মানুষ চলে যাচ্ছে, আটকানো যাচ্ছে না, এটা তো কোনো বাড়ি। হ্যাঁ, এত কথা বলার পরেও মাঝে মধ্যে অবশ্যই খারাপ লাগে, কারণ সেটা মানুষের জন্য না, নিজের জন্য। কারণ 2008-এ আমি এইচএস দিয়েছিলাম এবং সেই বছরই 2nd of জানুয়ারিতে আমরা এই বাড়িটাতে এসেছিলাম। তখন কিচ্ছু ছিল না, এত আমাদের ফার্নিচার কিচ্ছু ছিল না, একটা শোয়ার খাট অবধি কিচ্ছু ছিল না। একটা ছোট্ট ট্রলি ভ্যানের ওপরে একটা ট্রাঙ্ক তুলে, গ্যাসের সিলিন্ডার তুলে, ওভেনটা তুলে আর বেডিংটাকে প্যাক করে আসা হয়েছিল। কারণ তখন কলকাতায় বাবা একা থাকতো। 2006-এ আমি কলকাতায় আসি, বাবা আর আমি থাকতাম। 7-এ মা দাদা চলে এলো, তারপরে 8-এ ওইটুকু সংসার নিয়ে আমরা এখানে শিফট হয়েছিলাম। 2টো ট্রাঙ্ক ছিল, জাস্ট 2টো ট্রাঙ্ক, কোনো ফার্নিচার ছিল না, মানে নট ইভেন একটা টুল অবধি ছিল না। সেরকমভাবে এখানকার জার্নি আমাদের শুরু হয়েছিল। সেখান থেকে আজকে এত জিনিস। তো জিনিসপত্র গুছিয়ে শিফটিংয়ের 2বার যা কষ্ট আমি পেয়েছি, ওই দিন আমি আর চাই না। তবে এটা যেন আমার কাছে সুখকর। এটা ছেড়ে দিয়ে কোথাও একটা যাওয়া হবে, সেটা তো আমার ক্রেডিটে নয়, অবশ্যই বাবার ক্রেডিটে। কোথাও তো একটা যাওয়া হবে, কিছু তো একটা বন্দোবস্ত হবে। এখন অবধি না হলে কি হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে। ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কোনো সুপরিকল্পনা করে রেখেছে, এটা আমি অন্তর থেকে ওনাকে বিশ্বাস করি। তো তারপরে ওই যে বললাম খারাপ লাগা, এখান থেকেই এই এইচএস কমপ্লিট, কলেজ যাওয়া, এখানে ফেরা, তারপরে ইঞ্জিনিয়ারিং পড়া, চাকরি পাওয়া, চাকরির পর চলে যাওয়া, আবার শিফটের পর আসা, তারপর বিয়ে বা ব্লা 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 যা যা কাহিনিগুলো তারপর আছে। এই জায়গাটার প্রতি হয়তো আমার একটা ছোট্ট ভালোবাসা একটাই কারণে, কারণ এটা বেহালা থেকে না অনেকটাই কাছে। মানে বেহালা যে মেন রোড, ডিএইচ রোড থেকে অনেকটাই কাছে। ভেতরের দিকে রাস্তা দিয়ে হেঁটে এলে ওই ম্যাক্সিমাম 15 to 18 মিনিটস বা 20 মিনিটস, এর বেশি নয়। তো এবার যেখানেই যাওয়া হবে, মেবি হয়তো ডিএইচ রোড থেকে একটু ভেতরের দিকেই হবে হয়তো, বা অন্য কোথাও হতে পারে, তো জানি না সেটা এখনও। ওইটা একটা মেন খারাপ লাগা। আর একটা হচ্ছে যে এই পাড়ার মধ্যে থেকে গিয়ে তো একটা মোটামুটি যেখানেই যাওয়া হয় একটু পরিচয় পরিচিতি পেতে সময় লাগে। তো সেটা এখানেও হয়েছিল। প্রথমে এসে তো এখানে কাউকেই চিনতাম না। আমরা আগে যেখানে রেন্ট থাকতাম, ওটা এখানকারই একটা জায়গাতে, ওটা ছিল রাস্তার উপরে একটা রেন্টেড বাড়ি। মানে বাবা আর আমি যখন, বাবা আগে থাকতো, বাবার পর বাবা আর আমি যখন এলাম, একদম রাস্তার উপর সবসময় গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে। তারপর থেকে যখন এই ফ্ল্যাটটাই এলাম, এটা হচ্ছে পাড়ার একটু ভেতরের দিকে ফ্ল্যাট এবং ব্যাক সাইড, এসে কিচ্ছু দেখতে পেতাম না। মানে এসে না পুরো দম বন্ধ লাগতো, মানে পুরো দম বন্ধ, কোনো একটা মানুষের মুখ দেখা যাচ্ছে না, ওরকম রাস্তার উপর গাড়ি ঘোড়া চলে। সেখান থেকে এখানে শিফটিং, আস্তে আস্তে এখানেও মন বসে গেল। তো সেই ব্যাপারে খারাপ লাগছে। এবার এখান থেকে কোথায় যাব, সেটা সিচুয়েশন কেমন, পরিবেশ কেমন, সবসময় একটা পরিবেশ ব্যাপারটা খুব ম্যাটার করে। সেখানকার সেই পাড়াটা কেমন হবে, সেখানকার পরিবেশ কেমন, মানুষজন কেমন, এটা ডেফিনেটলি খুব ম্যাটার করে। তো সেটার জন্য একটা অবশ্যই খারাপ লাগা আছে, কারণ এখান থেকে চলে যাওয়া মানে আমাদের প্রচুর স্মৃতিগুলোও চলে যাবে এখান থেকে। এখানে ওর প্রথম আসা, হাঁটতে শেখা, ভিডিওর মাধ্যমে থেকে যেমন যাবে, সেটার জন্য অবশ্যই খারাপ লাগা আছে। হয়তো এই দিকে আর কখনো ফিরে আসা হবে না। মানে আমরা এতটাই ব্যস্ততম লাইফের মধ্যে থাকি, যেখানেই যাই সেখান থেকে আমাদের কাজকর্মে বেরিয়ে যেতে হয়। পুরনো পাড়ায় ঘুরতে আসবো এরকম মানসিকতা হয় না। হ্যাঁ, কাজের জন্য হয়তো এই পাড়াতে আসার, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু।
এটার জন্য খারাপ লাগা আছে। তাও জীবনের এত বড় জার্নি তো আমি একা একাই সবটা করেছি, তাই খারাপ লাগাটা বেশি প্রায়োরিটি দিলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে থাকুন, দেখতে পাবেন কবে কি ব্যবস্থা হয়। আমাদের কাছে আর মাত্র 1.5 মাস, 2 মাসও নেই, জাস্ট 1.5 মাস সময় আছে। 1.5 মাসের মধ্যেই ফ্ল্যাটটা আমাদের থাকতে দিয়েছে, যার একটা কোনো আর আমাদের নেই, সেটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। চলুন, সময় পরিবর্তনশীল, ফর দ্য বেস্ট, ভালোই হবে আশা করছি। সঙ্গে থাকুন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য সকলকে টাটা।